প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ক্লাসে আমি তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 5.3.2 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও, এখন রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচে একটা টেক্সট রয়েছে, এই টেক্সটটি তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। এবং ডু দ্য ম্যাচিং অ্যাক্টিভিটি। এবং এই টেক্সটের নিচে একটা টেবিল রয়েছে, সেইখানে তোমাদের যে অ্যাক্টিভিটিটা রয়েছে, কাজকর্ম রয়েছে, সেই ম্যাচিংটা করতে হবে। কেন? টু চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট। এই টেক্সটটা পড়ার পরে আমরা কেমন বুঝতে পারলাম, আমাদের এই বোঝাপড়াটা চেক করতে তোমাদেরকে এই ম্যাচিং অ্যাক্টিভিটি করতে হবে। অর্থাৎ এখানে যে টেক্সটটা রয়েছে, দেখো এই যে টেক্সট, এই টেক্সটটা তোমাদেরকে সর্বপ্রথম পড়তে বলা হলো। পড়ার পরে এই টেক্সটের নিচে দেখো একটা টেবিল রয়েছে, এই পাশের ওয়ার্ড বা ফ্রেজগুলোর সাথে এগুলার ম্যাচিং করতে হবে। এবং এটা কেন করতে হবে, এই টেক্সটটি তোমরা কেমন বুঝতে পারলে সেটা বোঝার জন্য। তো এখন সর্বপ্রথম আমরা এই টেক্সটটি পড়ব, দেন ইনশাআল্লাহ পরে গিয়ে আমরা ম্যাচিংয়ের কাজটি কমপ্লিট করব। এবং এই টেক্সটের একটা টাইটেল রয়েছে, সেটা হলো দেখো উপরে রয়েছে, এটা হলো এই পাঠের বা টেক্সটের টাইটেল। তো টাইটেলে কি বলা হচ্ছে? কনভারসেশন কনফিডেন্স। কনভারসেশন মানে কথোপকথন, আর কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। কথোপকথনের আত্মবিশ্বাস। বলা হচ্ছে আনলকিং। আচ্ছা, লক মানে কি? আটকে রাখা বা প্রকাশ না করা। আর আনলক মানে প্রকাশ করা, মানে কোনো কিছু খুলে দেওয়া। প্রকাশ করা দ্য পাওয়ার, ক্ষমতাকে। কিসের ক্ষমতা? অফ ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগের ক্ষমতাকে প্রকাশ করা বা খুলে দেওয়া। এইটা হলো এই টেক্সটের টাইটেল। এবং এই টেক্সটটি পড়ার পরে আমরা কি জানতে পারবো? আমাদের অনেকেরই কথা বলতে গিয়ে হয়তো মুখের মধ্যে এক প্রকার জড়তা কাজ করে। এখানে দেখো তোমরা যে পিকচারটা দেখতে পারছো, এটা হলো একটা স্টুডেন্ট এবং এনাকে টিচার সামনে দাঁড়িয়ে কথা বলতে দিয়েছে, কিন্তু দেখো এনার মুখটা একেবারে কুঁচকিয়ে গিয়েছে, অর্থাৎ সে কথা বলতে ভয় পাচ্ছে, তার মুখের মধ্যে জড়তা কাজ করতেছে। সে যে কথা বলতে পারে না বিষয়টা এমন নয়, সে মানুষের সামনে কথা বলতে পারতেছে না। তো আমাদের অনেকেরই এই ধরনের প্রবলেম থাকতে পারে, আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, কথা বলতে গেলে আমাদের অনেকেরই আটকে যায়। তো এই টেক্সটটা পড়ার মাধ্যমে ইনশাল্লাহ কিভাবে আমরা এটা সলভ করতে পারি সেটাই জানতে পারবো। তো দেখো এখানে টেক্সটটি শুরু হচ্ছে, ইন টুডেস ওয়ার্ল্ড মানে আজকের বিশ্বে। টুডে মানে আজকে, ওয়ার্ল্ড মানে বিশ্বে। আজকের বিশ্বে স্ট্রং কমিউনিকেশন স্কিলস। স্ট্রং মানে কি? শক্তিশালী। কমিউনিকেশন মানে যোগাযোগ, স্কিলস মানে দক্ষতা। শক্তিশালী যোগাযোগ দক্ষতা হ্যাভ বিকাম মোর ক্রিটিক্যাল দ্যান এভার। দ্যান এভার মানে আগের থেকে। বলা হচ্ছে আজকের বিশ্বে স্ট্রং কমিউনিকেশন স্কিলস, শক্তিশালী যোগাযোগের স্কিলস বা দক্ষতা হ্যাভ বিকাম হয়েছে মোর ক্রিটিক্যাল, অধিকতর গুরুত্বপূর্ণ দ্যান এভার, আগের থেকে। অর্থাৎ আজকের বিশ্বে স্ট্রং কমিউনিকেশন স্কিলস আগের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। কনভারসেশনস কথোপকথন আর দ্য বিল্ডিং ব্লকস অফ রিলেশনশিপস। তো এখানে এই যে কনভারসেশন বা কথোপকথনকে একটা বিল্ডিং ব্লকসের সাথে তুলনা করা হচ্ছে। সেটা কেমন? যখন কোনো একটা বিল্ডিং নির্মাণ করা হয়, সেখানে কি থাকে বলতো? সিমেন্ট, বালি, রড ইত্যাদির মিশ্রণে কিন্তু একটা বিল্ডিং থাকে। মানে সব কিছুর রিলেশনে বা সম্পর্কের মাধ্যমে একটা বিল্ডিং তৈরি হয়। তো বলা হচ্ছে এই কনভারসেশনস কথোপকথন আর দ্য বিল্ডিং ব্লকস অফ রিলেশনশিপস। কথোপকথন হলো সম্পর্কের বিল্ডিং ব্লকস। ওয়েদার যেটা পার্সোনাল হোক অর প্রফেশনাল, যেটা ব্যক্তিগত অথবা প্রফেশনাল বা পেশাগত হোক। অ্যান্ড বিং কনফিডেন্ট ইন আওয়ার অ্যাবিলিটি মানে যেটা পার্সোনাল হোক, ব্যক্তিগত অথবা প্রফেশনাল মানে পেশাগত, সে যেটাই হোক না কেন, এই জিনিসটা বিং কনফিডেন্ট ইন আওয়ার অ্যাবিলিটি, আমাদের যে ক্ষমতা, এই ক্ষমতাকে কি করে? বিং কনফিডেন্ট করে, মানে আত্মবিশ্বাসী করে তোলে। যখন এই কনভারসেশনসের মধ্যে বিল্ডিং ব্লকস থাকবে,
তখন সেটা পার্সোনাল হোক অথবা প্রফেশনাল হোক, সে যেটাই হোক না কেন আমাদের অ্যাবিলিটিকে কি করবে, বিং কনফিডেন্ট, আত্মবিশ্বাসী করে তুলবে। এবং কি করবে, টু এঙ্গেজ, যুক্ত করবে বা নিযুক্ত করবে, ইন আ মিনিংফুল এক্সচেঞ্জ, একটি অর্থপূর্ণ এক্সচেঞ্জের মধ্যে। এক্সচেঞ্জ মানে কি, বিনিময়, একটি অর্থপূর্ণ বিনিময়ের মধ্যে। কিসের বিনিময়, অফ আইডিয়াস, ধারণার, অ্যান্ড থটস, এবং চিন্তার। থট মানে চিন্তা ভাবনা, যেটার হ্যাজ আ প্রোফাউন্ড ইম্প্যাক্ট, যেটার একটা গভীর, প্রোফাউন্ড মানে গভীর, গভীর প্রভাব রয়েছে অন আওয়ার লিভস বা লাইভস, আমাদের জীবনে। যদিও এই টেক্সটটা একটু বড়, তারপরেও অনেক সহজ। আমি আশা করব তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, ইনশাল্লাহ খুবই সুন্দর করে বুঝতে পারবে। এবং আমি যে বাংলা অর্থ এখানে লিখে দিয়েছি, অবশ্যই তোমরা প্রথমে এই বাংলা অর্থের দিকে তাকাবে না। আমি যেভাবে পড়তেছি তোমরা চেষ্টা করবে সেভাবে পড়ার। তোমরা যদি পুরো একটা সেন্টেন্স পড়ো, দেন তারপরে গিয়ে তোমরা সেটার অর্থ বলো, তাহলে কিন্তু সেভাবে বুঝতে পারবে না। সুতরাং আমি আশা করব তোমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবে। এরপরে দেখো, এভরিহোয়ার, প্রতিটা জায়গায়, দেয়ার ইজ আ কনভারসেশন, মানে প্রত্যেক ক্ষেত্রে বা প্রত্যেক স্থানে কনভারসেশন রয়েছে বা কথোপকথন আছে। সেটা হতে পারে অ্যাট ওয়ার্ক, মানে কর্মক্ষেত্রে, স্কুলে, দ্য সুপার মার্কেট, বাজারে মানে সুপার মার্কেটে, উইথ ফ্যামিলি, সেটা হতে পারে পরিবারের মধ্যে, অ্যাট হোম, বাসায় বা বাড়িতে, অ্যান্ড ইভেন, এমনকি অন দ্য প্লেগ্রাউন্ড, এমনকি খেলার মাঠে। এই সমস্ত জায়গায় কনভারসেশনস বা কথোপকথন রয়েছে, আমাদেরকে কথা বলতে হয়, সেটা যে স্থানে হোক না কেন। কনভারসেশন, কথোপকথন, কনফিডেন্স, আত্মবিশ্বাস, কথোপকথনের আত্মবিশ্বাস, ইজ, হয়, দ্য আর্ট, শিল্প, অফ এক্সপ্রেসিং, প্রকাশ করার, ওয়ানসেলফ ক্লিয়ারলি, মানে কাউকে বা কারোর স্পষ্টভাবে প্রকাশ করার একটা আর্ট হলো এই কনভারসেশন কনফিডেন্স। কনভারসেশন কনফিডেন্স হলো এক্সপ্রেসিং, মানে প্রকাশ করার, কাউকে স্পষ্টভাবে প্রকাশ করার একটি আর্ট বা কৌশল হলো কনভারসেশন কনফিডেন্স। লিসেনিং অ্যাটেন্টিভলি, এবং খুবই অ্যাটেন্টিভলি বা মনোযোগ সহকারে শোনারও একটা আর্ট হলো এই কনভারসেশন কনফিডেন্স। অ্যান্ড, এবং এনগেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জেস, এবং এনগেজ হওয়া বা নিযুক্ত হওয়া ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জেস। প্রোডাক্টিভ মানে উৎপাদন, উৎপাদনশীল, এক্সচেঞ্জেস বিনিময়ের মধ্যে, উৎপাদনশীল বিনিময়ের মধ্যেও নিযুক্ত হওয়ারও একটা আর্ট হচ্ছে এই কনভারসেশন কনফিডেন্স। তো এইটা মূলত এখানকার সংজ্ঞা, আমরা যেটা পড়তেছি আর কি। কনভারসেশন কনফিডেন্সের সংজ্ঞাটা হলো এই পর্যন্ত। কেউ যদি জানতে চাই কনভারসেশন কনফিডেন্স কাকে বলে, তখন তোমরা এটা বলবে, কনভারসেশন কনফিডেন্স ইজ দ্য আর্ট অফ এক্সপ্রেসিং ওয়ানসেলফ ক্লিয়ারলি, লিসেনিং অ্যাটেন্টিভলি, অ্যান্ড এনগেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জেস। কনভারসেশনস আর সাচ আ পার্ট অফ ডেইলি লাইফ, এবং এই যে কনভারসেশনস বা কথোপকথন, এটা হলো প্রত্যেক দিনকার জীবনের একটি অংশ। দ্যাট, যেটা, পিপল ফ্রিকুয়েন্টলি ওভারলুক, যেটা মানুষজন প্রায়ই, ফ্রিকুয়েন্টলি মানে প্রায়ই, ওভারলুক করে, ওভারলুক মানে উপেক্ষা করা, যেটা মানুষজন প্রায়ই উপেক্ষা করে। এবং এইটা কেন উপেক্ষা করে আমরা এই সেন্টেন্সটা পরে পড়ব। দেখো, ইফ, যদি, দে আর টকিং, তারা কথা বলে, দে আর টকিং, তারা কথা বলতেছে, কিন্তু মিনিংটা করতে হবে, যদি তারা কথা বলে, প্লেস ইন আ ল্যাঙ্গুয়েজ, এমন একটি স্থানে, মানে এমন একটি ভাষার স্থানে তারা যদি কথা বলে, দেন আদার দেওয়ার ওন, সেই স্থানটা তাদের নিজস্ব নয়, দেওয়ার ওন মানে তাদের নিজের ব্যতীত, সেটা যদি আদার মানে অন্য মানুষের স্থান হয়, তখন তারা এটা উপেক্ষা করে। কারণ হাউ চ্যালেঞ্জিং, এটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে, অ্যান্ড স্ট্রেসফুল টক্স ক্যান বি, এবং কতটা চাপপূর্ণ কথা হতে পারে। মানে এটা যদি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, বলা হচ্ছে কি, এই যে কনভারসেশনস বা কথোপকথন, এটা হলো আমাদের নিত্যদিনের একটি অংশ।
মানে প্রতিদিনকার জীবনের একটি অংশ, যেটা মানুষজন প্রায়ই উপেক্ষা করে। এবং বিশেষ করে যখন তারা অন্য একটি স্থানে কথা বলে, তার মানে যখন মনে করো কারোর মাতৃভাষা বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, এখন আমরা যদি অন্য একটা দেশে যাই এবং সেই দেশের ভাষাটা আমরা যদি না জানি, তাহলেই আমরা বুঝতে পারি একটা ভাষা কতটা চ্যালেঞ্জিং এবং স্ট্রেসফুল টক হতে পারে। তো এইটার কথাই বলা হলো যে মানুষজন প্রায়ই এটাকে উপেক্ষা করে, মানে এইটার মুখোমুখি হয়। While conversation confidence is a valuable skill. While মানে এখানে যদিও কনভারসেশন কনফিডেন্স, কথোপকথনের যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস, ইজ আ ভ্যালুয়েবল স্কিল, যদিও কথোপকথনের আত্মবিশ্বাস একটি মূল্যবান দক্ষতা, ইট ডাজ নট গো উইদাউট চ্যালেঞ্জেস, তারপরেও এটা যায় না উইদাউট চ্যালেঞ্জেস, মোকাবেলা ছাড়া। যায় না বলতে এটা শেখা যায় না। যদিও এই কনভারসেশন কনফিডেন্স মানে কথোপকথনের আত্মবিশ্বাস একটা মূল্যবান দক্ষতা, তারপরেও চ্যালেঞ্জ ছাড়া এটা অর্জন করা সম্ভব নয় বা অর্জন করা যায় না। ম্যানি ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তি, ম্যানি ইন্ডিভিজুয়ালস অনেক ব্যক্তিরা স্ট্রাগল সংগ্রাম করে, উইথ ভেরিয়াস মানে বিভিন্ন, ব্যারিয়ার্স মানে বাধা, মানে অনেক ব্যক্তিরা সংগ্রাম করে বিভিন্ন বাধা নিয়ে। দ্যাট যেই বাধাটা, হিন্ডার মানে বাধা দেওয়া, যেই বাধাটা বাধা দেয় দেওয়ার অ্যাবিলিটি, তাদের ক্ষমতাকে কি করতে, টু এঙ্গেজ নিযুক্ত করতে বা যুক্ত করতে, ইন মিনিংফুল কমিউনিকেশন ইন অ্যানি ল্যাঙ্গুয়েজ একটি অর্থপূর্ণ যোগাযোগের মধ্যে, ইন অ্যানি ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষার একটি অর্থপূর্ণ যোগাযোগের মধ্যে নিযুক্ত করতে তাদেরকে বাধা দেয়। ম্যানি পিপল এক্সপেরিয়েন্স ফেয়ার এবং অনেক মানুষ তাদের অভিজ্ঞতা হয় ফেয়ারের অর্থাৎ ভয়ের, অ্যান্ড অ্যাংজাইটি এবং উদ্বিগ্নতার, হয় যখন স্পিকিং কথা বলে, ইন পাবলিক প্লেসে অর্থাৎ জনসম্মুখে, অর পার্টিসিপেটিং এবং অংশগ্রহণ করে, ইন গ্রুপ কনভারসেশনস দলগত কনভারসেশনস অর্থাৎ অনেক মানুষের মধ্যে যখন তারা পার্টিসিপেট করে অথবা পাবলিক প্লেসে বা জনসম্মুখে যখন তারা কথা বলে, তখন তাদের মধ্যে এটা সৃষ্টি হয়, অর্থাৎ ভয় এবং উদ্বিগ্নতার যে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা সেটা তাদের হয়, অর্থাৎ তারা ভয় পায়। দ্য ফেয়ার অফ বিং জাজড এবং ভয়টা হয় কিসের জন্য, দ্য ফেয়ার এই যে ভয়, অফ বিং জাজড মানে বিচার হওয়ার ভয়। বিচার হওয়ার ভয় বলতে তোমাকে মনে করো কথা বলতে দেওয়া হলো, এখন তোমার কথা যদি বেঁধে যায় তখন মানুষ তোমাকে কিভাবে বিচার করবে, কি বলবে, অর ক্রিটিসাইজড এবং তোমাকে মানুষ কেমন সমালোচনা করবে। এই যে ভয়, এই যে জাজড এবং ক্রিটিসাইজড, এইটার ভয় হওয়ার কারণে এবং এই জিনিসটা ক্যান সিগনিফিকেন্টলি হিন্ডার, এইটা তাৎপর্যপূর্ণভাবে হিন্ডার করতে পারে, অর্থাৎ তাৎপর্যপূর্ণভাবে বাধা দিতে পারে কনভারসেশন কনফিডেন্স কথোপকথনের আত্মবিশ্বাসকে। মানে তুমি যখন মনে করবে যে মানুষ আমাকে কেমনভাবে দেখবে, আমাকে কি বলবে না কি বলবে না, এই জিনিসটা তোমাকে তাৎপর্যপূর্ণভাবে বাধা দিবে কনভারসেশনের যে কনফিডেন্স এটা তৈরি হতে। ইন্ডিভিজুয়ালস ব্যক্তিরা, উইথ সোশ্যাল অ্যাংজাইটি মানে সামাজিক উদ্বিগ্নতাপূর্ণ ব্যক্তিরা, মে ফিল তারা অনুভব করতে পারে, ইন্টেন্স তীব্র, ডিসকমফোর্ট মানে অস্বস্তি, তারা তীব্র অস্বস্তি অনুভব করতে পারে, ইন সোশ্যাল সেটিংস সামাজিক সেটিংয়ে অর্থাৎ যেখানে অনেক মানুষ থাকে এমন জায়গায় তারা তীব্র অস্বস্তি বোধ করতে পারে। লিডিং টু ডিফিকাল্টিস এবং এই জিনিসটা নিয়ে যায় টু ডিফিকাল্টিস সমস্যার দিকে। ইনিশিয়েটিং এবং ইনিশিয়েটিং মানে প্রাথমিকভাবে, অর পার্টিসিপেটিং ইন কনভারসেশনস অথবা পার্টিসিপেটিং মানে যখন তারা অংশগ্রহণ করবে, ইন কনভারসেশনস কথোপকথনের মধ্যে। তো এটা একটু আমি বুঝিয়ে বলা হচ্ছে ইন্ডিভিজুয়ালস উইথ সোশ্যাল অ্যাংজাইটি মানে সামাজিক উদ্বিগ্নময় মানুষগুলা তারা অনুভব করতে পারে তীব্র ডিসকমফোর্ট মানে অস্বস্তি, কোথায়, ইন সোশ্যাল সেটিংস সামাজিক সেটিংয়ে।
এবং এই জিনিসটা তারা যে অস্বস্তি অনুভব করতেছে এইটা কঠিনের দিকে নিয়ে যায় প্রাথমিকভাবে, অথবা পার্টিসিপেটিং মানে অংশগ্রহণ যে তারা করবে এই কনভারসেশনসে, এই জিনিসটা প্রাথমিকভাবে তাদের কাছে কঠিন মনে হয়। ইট ক্যান ডিলিমিট এবং এইটা সীমিত করতে পারে দেওয়ার অ্যাবিলিটি তাদের সক্ষমতা বা ক্ষমতাকে, টু এক্সপ্রেস প্রকাশ করতে দেমসেলভস তাদের নিজেদেরকে, অ্যান্ড কানেক্ট উইথ আদার্স এবং অন্যদের সাথে তাদের যে কানেক্ট এইটাকেও ডিলিমিট করতে পারে মানে সীমিত করে দিতে পারে। বিসাইডস এছাড়াও পিপল লোকজন প্রায় নিয়ে আসে প্রিকনসিভড নোশনস, প্রিকনসিভড মানে পূর্ব পরিকল্পিত ধারণা, প্রায় মানুষজন পূর্ব পরিকল্পিত ধারণা নিয়ে আসে। বিয়াসেস পক্ষপাত নিয়ে আসে, অর জাজমেন্টস অথবা রায় নিয়ে আসে, ইনটু কনভারসেশনস কথোপকথনের মধ্যে, মানে তারা মনে করে যে আমাদের কি হবে, আমরা পারবো না, এমন চিন্তা তারা পূর্ব থেকেই করে থাকে। দ্যাট ক্যান হিন্ডার এবং এই জিনিসটা বাধা দিতে পারে দেয়ার অ্যাবিলিটি তাদের ক্ষমতাকে, টু লিসেন অবজেক্টিভলি শুনতে, অবজেক্টিভলি মানে উদ্দেশ্যমূলকভাবে শুনতে, অ্যান্ড এমপ্যাথেটিক্যালি এবং সহানুভূতিশীলভাবে মানে উদ্দেশ্যমূলক এবং সহানুভূতিভাবে শুনতে তাদের যে ক্ষমতা এটাকে বাধা দিতে পারে। ইট ক্যান ক্রিয়েট মিসআন্ডারস্ট্যান্ডিংস অ্যান্ড লিমিট ইফেক্টিভ কমিউনিকেশন এবং ইট ক্যান ক্রিয়েট এটা সৃষ্টি করতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিংস ভুল বোঝাবুঝি, অ্যান্ড লিমিট এবং লিমিট করে দিতে পারে অর্থাৎ সীমিত করে দিতে পারে ইফেক্টিভ কমিউনিকেশন কার্যকর যোগাযোগকে। নন ভার্বাল ক্লু মানে অমৌখিক কথা, অর্থাৎ সাস অ্যাস সেটা কেমন, সাস অ্যাস যেমন বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ শরীরের ভাষা, অর্থাৎ কেউ যখন মুখে কথা না বলে শরীর দিয়ে কথা বলবে তখন সেটাকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ। ফেসিয়াল এক্সপ্রেশনস মুখভঙ্গি, অ্যান্ড টোন অফ ভয়েস এবং মানে ভয়েসের যে সুর বা কণ্ঠস্বরের যে প্রকাশ বা ভাষা সেটা। তাহলে নন ভার্বাল ক্লু হচ্ছে কি বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশনস অ্যান্ড টোন অফ ভয়েস, এই জিনিসগুলা প্লে আ ক্রুশিয়াল রোল ইন কমিউনিকেশন, এটা যোগাযোগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করে অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাউএভার যাই হোক, ইন্ডিভিজুয়ালস উইথ কনভারসেশন কনফিডেন্স ইস্যুস মানে কনভারসেশন কথোপকথনের আত্মবিশ্বাসী সমস্যাযুক্ত ব্যক্তিরা মে স্ট্রাগল তারা সংগ্রাম করতে পারে উইথ মেইনটেইনিং আই কন্ট্যাক্ট, তারা স্ট্রাগল করতে পারে মেইনটেইনিং করতে অর্থাৎ চোখ দিয়ে যে কথা আই কন্ট্যাক্ট এটাকে মেইনটেইনিং করতে বা ঠিকঠাক রাখতে তারা স্ট্রাগল করতে পারে। ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স এবং উপযুক্ত অঙ্গভঙ্গির ব্যবহার করতে তারা স্ট্রাগল করতে পারে, অথবা কনভেইনিং মানে প্রকাশ করা, কনভেইনিং দেওয়ার মেসেজ নন ভার্বালি এবং নন ভার্বালি মানে মুখ দিয়ে কথা বলা নয় এমন, নন ভার্বালি তারা যে সমস্ত মেসেজগুলো কনভে করে অর্থাৎ প্রকাশ করে এই ক্ষেত্রেও তারা স্ট্রাগল করতে পারে, মানে যারা মুখ দিয়ে কথা বলতে পারে না তারা অন্য যেভাবে কথা বলে এই ক্ষেত্রে তারা বিভিন্নভাবে সংগ্রাম করে থাকে। কনভারসেশন কনফিডেন্স ক্যান বি হিন্ডার্ড এবং কনভারসেশন কনফিডেন্স হতে পারে বাধাগ্রস্ত হয় যখন ইন্ডিভিজুয়ালস ব্যক্তিরা ফেল টু কনসিডার বিবেচনা করতে ব্যর্থ হয়, অর আন্ডারস্ট্যান্ড ডিফারিং ভিউ পয়েন্টস এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি বুঝতে যখন তারা ফেল করে ব্যর্থ হয় তখন মূলত কনভারসেশন কনফিডেন্স বাধাগ্রস্ত হয়। দিস ল্যাক অফ এমপ্যাথি এবং সহানুভূতিশীলের অভাব ক্যান লিড এটা নিয়ে যেতে পারে টু ইনইফেক্টিভ কমিউনিকেশন, ইনইফেক্টিভ মানে অকার্যকর, অকার্যকর যোগাযোগের দিকে নিয়ে যেতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিংস ভুল বোঝাবুঝির দিকে নিয়ে যেতে পারে, অ্যান্ড স্ট্রেইনড রিলেশনশিপস এবং সম্পর্কের মধ্যে মানে স্ট্রেইন মানে টানাপোড়ার যে সম্পর্ক সেটার মতো স্থানেও নিয়ে যেতে পারে। এগেইন আবারও ডিউরিং আ কনভারসেশন
যখন কোনো একটা কথোপকথন চলতেছে বা কথোপকথনের সময় সাম ইন্ডিভিজুয়ালস কিছু ব্যক্তিরা মে ডোমিনেট, তারা ডোমিনেট করতে পারে কনভারসেশনস কথোপকথনকে, মানে আধিপত্য করতে পারে কথোপকথনকে, অ্যান্ড এবং ডিসরিগ্রেড আদার্স পয়েন্টস অফ ভিউ, এবং অন্যদের যে পয়েন্ট অফ ভিউ দৃষ্টিভঙ্গি সেটাকে ডিসরিগ্রেড করতে পারে। মানে যখন কথোপকথন চলতেছে সেই সময় কিছু ব্যক্তিরা কনভারসেশনস বা কথোপকথনকে ডোমিনেট করতে পারে এবং অন্যদের যে ভিউ পয়েন্ট বা পয়েন্ট অফ ভিউ অর্থাৎ দৃষ্টিভঙ্গি এটাকে ডিসরিগ্রেড করতে পারে। ইট ক্যান ক্রিয়েট অ্যান ইমব্যালেন্সড কনভারসেশনাল ডাইনামিক অ্যান্ড হিন্ডার ইফেক্টিভ কমিউনিকেশন। ইট ক্যান ক্রিয়েট, এটা তৈরি করতে পারে অ্যান ইমব্যালেন্সড কনভারসেশনাল ডাইনামিক, একটি ভারসাম্যহীন, ইমব্যালেন্সড মানে ভারসাম্যহীন, কনভারসেশন অর্থাৎ কথোপকথন গতিশীল, এটা তৈরি করতে পারে একটি ভারসাম্যহীন কথোপকথনের গতিশীলকে, অ্যান্ড হিন্ডার এবং বাধা দিতে পারে ইফেক্টিভ কমিউনিকেশন কার্যকর যোগাযোগকে। লিমিটেড ভোকাবুলারি হিন্ডার্স নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স, মানে নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স মানে যারা নতুন করে মানে নতুনভাবে এই ভাষাটা শিখতেছে, যে সমস্ত শিক্ষার্থীরা নতুন করে কোনো একটা ভাষা শিখতেছে সেই ক্ষেত্রে তাদের ভোকাবুলারি জানার যে জ্ঞান এটা যদি লিমিটেড হয় মানে সীমিত হয় তখন এই জিনিসটা তাদেরকে হিন্ডার্স করবে অর্থাৎ বাধা দিবে কি করতে, ফ্রম এক্সপ্রেসিং প্রকাশ করতে, দেমসেলভস তাদের নিজেদেরকে ইফেক্টিভলি মানে কার্যকরভাবে, তারা নিজেদেরকে কার্যকরভাবে প্রকাশ করতে পারবে না যদি তাদের লিমিটেড ভোকাবুলারি হয়। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স, উদাহরণস্বরূপ ইংরেজি ভাষা শিক্ষার্থীরা অফেন স্ট্রাগল প্রায় সংগ্রাম করে উইথ গ্রামার রুলস, গ্রামাটিক্যাল যে নিয়মগুলো রয়েছে সেটার সাথে, অর্থাৎ যারা ইংরাজি ভাষা শিখে তারা মূলত সংগ্রাম করে থাকে, প্রায় সংগ্রাম করে, কারণ তারা ইংরাজি যে গ্রামার রয়েছে সে সমস্ত নিয়মগুলো ভালো জানে না। অ্যান্ড প্রোনাউন্সিয়েশন ডিফিকাল্টিস, এবং উচ্চারণের যে সমস্যা বা কঠিনতা এই কারণে যারা ইংরাজি ভাষা শিখে তারা প্রায় সময়ই সংগ্রাম করে। এটা গেল একটা কারণ। সেকেন্ডলি দ্বিতীয়ত লাক অফ ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি মানে সাবলীলতা, মানে একটানা সুন্দরভাবে কথা বলতে পারা। তো বলা হচ্ছে এ লাক অফ ফ্লুয়েন্সি, এই যে সাবলীলতা, তো এই যে ফ্লুয়েন্সি বা সাবলীলতা এইটার অভাব ক্যান মেক তৈরি করতে পারে নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স নতুন ভাষার শিক্ষার্থীদেরকে হেজিটেট ইতস্থ মানে ইতস্থ বোধ করাতে পারে যদি তাদের এই ফ্লুয়েন্সির অভাব থাকে, অ্যান্ড অ্যাপ্রিহেন্সিভ ডিউরিং কনভারসেশনস, এবং কনভারসেশনসের সময় যখন কনভারসেশনস হবে তখন তাদেরকে আতঙ্কিত করতে পারে, অ্যাপ্রিহেন্সিভ মানে আতঙ্কিত করা। থার্ডলি তৃতীয়ত ফেয়ার অফ মেকিং মিস্টেক্স, এবং মিস্টেক্স বা ভুল হওয়ার যে ভয়, মানে যখন তারা কথা বলবে তখন মনে হতে পারে যে ভুল হতে পারে, এবং এই যে ভয় এইটা ক্যান হিন্ডার বাধা দিতে পারে কনভারসেশন কনফিডেন্স কথোপকথনের আত্মবিশ্বাসকে, অ্যাজ কারণ লার্নার্স শিক্ষার্থীরা মে ফিল তারা অনুভব করতে পারে, এম্বারেসড মানে বিবৃত, তারা বিবৃত ফিল করতে পারে, অথবা অ্যানজিয়াস এবং উদ্বিগ্ন অনুভব করতে পারে অ্যাবাউট বিং মিস আন্ডারস্টুড, মানে তাদেরকে যে ভুল বোঝা হবে এইটা নিয়ে তারা উদ্বিগ্ন এবং বিবৃত বোধ করতে পারে। তাহলে এই সমস্ত কারণে তারা তাদের নিজেদেরকে ইফেক্টিভলি প্রকাশ করতে পারে না। সামটাইমস মাঝে মাঝে নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স নতুন ভাষার শিক্ষার্থীরা স্ট্রাগল সংগ্রাম করে টু আন্ডারস্ট্যান্ড বুঝতে নেটিভ স্পিকার্স স্থানীয় স্পিকার্স মানে স্থানীয়ভাবে যারা কথা বলে তাদেরকে বুঝতেও তারা মাঝে মাঝে স্ট্রাগল করে থাকে, মানে আঞ্চলিক ভাষায় যখন কেউ কথা বলবে তখন তাদের কথাটা বুঝতেও তারা সংগ্রাম করে থাকে যখন তারা নতুন কোনো একটা ভাষা শিখে তখন। ডিউ টু মানে কারণ, এবং এটার কারণ
ডিফারেন্সেস ইন অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট মানে উচ্চারণ, কারণ উচ্চারণের ভিন্নতা রয়েছে, স্পিড গতি রয়েছে, অর কোলোকুয়াল এক্সপ্রেশনস অর্থাৎ কথোপকথনের অভিব্যক্তি, এই সব কিছুর ডিফারেন্স পার্থক্যর কারণে নেটিভ স্পিকার্সদের কথা বুঝতেও তারা স্ট্রাগল বা সংগ্রাম করে থাকে। ফার্দারমোর উপরন্তু বা এছাড়াও কালচারাল ডিফারেন্সেস সাংস্কৃতিক পার্থক্য রয়েছে এবং এই জিনিসটা ক্যান ক্রিয়েট ব্যারিয়ার্স তাদের বাধা তৈরি করতে পারে ইন ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল মানে মৌখিক, মৌখিক যোগাযোগকে বা মৌখিক যোগাযোগের মধ্যে, লিডিং টু কনফিউশন এবং এই জিনিসটা তাদেরকে কনফিউশনের দিকে নিয়ে যায় অর্থাৎ বিভ্রান্তির দিকে নিয়ে যায়, অ্যান্ড ডিক্রিজড এবং ধ্বংস করে দেয় কনভারসেশন কনফিডেন্স কথোপকথনের আত্মবিশ্বাসকে। অলসো এছাড়াও লিমিটেড এক্সপোজার মানে সীমিত প্রকাশ টু অথেন্টিক কনভারসেশনস মানে খাঁটি কথোপকথনে সীমিত প্রকাশ, মানে কোনো একটা কথোপকথন যখন চলতেছে সেই ক্ষেত্রে যখন প্রকাশটা সীমিত হয় এই জিনিসটা ক্যান হিন্ডার বাধা দিতে পারে নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স নতুন ভাষার শিক্ষার্থীদের ফ্রম ডেভেলপিং উন্নতি থেকে ন্যাচারাল কনভারসেশন স্কিলস মানে প্রাকৃতিক কথোপকথনের যে দক্ষতা এটাকে ডেভেলপ করতে উন্নতি করতে বাধা দিতে পারে। হোয়াইল যদিও দিস প্রবলেমস এই সমস্যাগুলি আর ন্যাচারাল স্বাভাবিক বা প্রাকৃতিক টু ফিল নার্ভাস ভয় অনুভব করতে মানে নার্ভাস অনুভব করা যদিও এটা স্বাভাবিক একটা সমস্যা, তারপরেও স্টুডেন্টস শিক্ষার্থীদের নিড দরকার টু ফাইন্ড ওয়েজ উপায় খুঁজে বের করার বা উপায় খোঁজা দরকার টু বি মোর কনফিডেন্ট মানে আরও বেশি আত্মবিশ্বাসী হতে হবে, এই উপায়টা খুঁজে বের করা দরকার শিক্ষার্থীদের ইন দ্য অ্যাবিলিটি তাদের ক্ষমতার মধ্যে টু পার্টিসিপেট অংশগ্রহণ করার ইন আ কনভারসেশন একটা কথোপকথনে। দে ক্যান চুজ তারা পছন্দ করতে পারে ফ্রম ভেরিয়াস সলিউশনস বিভিন্ন রকম সমাধান টু বুস্ট বৃদ্ধি করতে দেওয়ার কনভারসেশন কনফিডেন্স তাদের কথোপকথনের আত্মবিশ্বাস, তাদের কথোপকথনের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করতে তারা বিভিন্ন সমাধান চুজ করতে পারে মানে পছন্দ করতে পারে বিভিন্ন দিক থেকে। লার্নিং অ্যাবাউট কারেন্ট এবং সেটা কোন দিক থেকে দেখো বলা হচ্ছে লার্নিং অ্যাবাউট কারেন্ট, কারেন্ট মানে সাম্প্রতি বা বর্তমান থেকে শিক্ষা নিয়ে বা শিখে, লার্নিং মানে শিখে বা শেখা, বর্তমান থেকে বা বর্তমান সম্পর্কে জানা বা শেখা, রিলিভেন্ট নিউজ এবং প্রাসঙ্গিক সংবাদ থেকে জানা বা শেখা, এই জিনিসগুলা ক্যান বি ওয়ান সলিউশন একটা সমাধান হতে পারে ফর স্টুডেন্টস শিক্ষার্থীদের জন্য টু ডেভেলপ উন্নতি করতে মোর কনভারসেশনাল কনফিডেন্স মানে আরও বেশি কথোপকথনের আত্মবিশ্বাসকে উন্নতি করতে শিক্ষার্থীদের জন্য একটা সমাধান সেটা হলো কারেন্ট এবং রিলিভেন্ট নিউজ মানে সাম্প্রতি এবং সাম্প্রতি প্রাসঙ্গিক যত সংবাদ রয়েছে সেগুলা জানা এবং সেগুলা সম্পর্কে জ্ঞান লাভ করা, এটা একটা সমাধান হতে পারে। দ্য ইন্টারনেট মেক্স ইট ভেরি ইজি এবং ইন্টারনেট এটাকে খুবই সহজভাবে তৈরি করে টু ফাইন্ড আউট খুঁজে বের করতে হোয়াট এভরিওয়ান ইন দ্য কমিউনিটি ইজ টকিং অ্যাবাউট মানে এই সম্প্রদায়ের প্রত্যেকে কি বিষয় নিয়ে কথা বলতেছে এটা খুঁজে বের করতে ইন্টারনেট তোমাকে এটা সহজ করে দিতে পারে। উইথ দিস নলেজ এবং এই জ্ঞানটি নিয়ে অর্থাৎ ইন্টারনেটের সাহায্য নিয়ে স্টুডেন্টস শিক্ষার্থীরা ক্যান বি প্রিপেয়ার্ড তারা প্রস্তুত হতে পারে ফর কনভারসেশনস কথোপকথনের জন্য, বিকজ কারণ দে নো তারা জানে হোয়াট পিপুল আর জেনারেলি টকিং অ্যাবাউট তারা জানে যে হোয়াট পিপুল আর জেনারেলি টকিং অ্যাবাউট সাধারণত মানুষ কি সম্পর্কে কথা বলতেছে, কারণ তারা ইন্টারনেট দেখেছে এবং বিভিন্ন কারেন্ট এবং রিলেভেন্ট নিউজ সম্পর্কে তারা জেনেছে, এই জন্য তারা জানে যে মানুষ সাধারণত কি বিষয় নিয়ে কথা বলতেছে, এই বিষয় নিয়ে তারা প্রিপেয়ার্ড হতে পারে এবং কনভারসেশনসে অংশগ্রহণ করতে পারে অ্যান্ড এবং ক্যান ইভেন লুক আপ দ্য ভোকাবুলারি ওয়ার্ডস
দে নিড, এবং যখন তারা এই কনভারসেশন করবে সেই ক্ষেত্রে তাদের যে সমস্ত ভোকাবুলারি ওয়ার্ডস জানা থাকা দরকার সেগুলোও তারা এখান থেকে দেখতে পারে। এরপরে দেখো অলসো, এছাড়াও স্টুডেন্টস ক্যান স্টার্ট দিস প্রিপারেশন, শিক্ষার্থীরা ক্যান স্টার্ট শুরু করতে পারে দিস প্রিপারেশন এই প্রস্তুতি বাই ফলোয়িং দ্য অ্যাকাডেমিক্স সোশ্যাল মিডিয়া পেজেস, একাডেমিক সামাজিক মিডিয়া পেজকে অনুসরণ করে শিক্ষার্থীরা তাদের এই যে প্রিপারেশন এটা করা শুরু করতে পারে। অথবা লিসেনিং টু লোকালি প্রডিউসড নিউজ, এবং শুনে লিসেনিং টু লোকালি, স্থানীয়ভাবে যে সমস্ত সংবাদগুলো উৎপন্ন হয় বা তৈরি হয় বা যে সমস্ত সংবাদ আসে সেগুলাকে খুব ভালোভাবে শুনেও তারা তাদের যে কনভারসেশন স্কিলস এটাকে প্রস্তুত করা শুরু করতে পারে। লার্নার্স, শিক্ষার্থীরা বা শিক্ষার্থীদের উচিত অলসো ফোকাস অন ভোকাবুলারি বিল্ডিং, মানে শিক্ষার্থীদের উচিত ভোকাবুলারি স্ট্রং করার, মানে ভোকাবুলারি বিল্ডিংয়ের উপরে ফোকাস করা উচিত, মানে ভোকাবুলারি বেশি বেশি জানা উচিত বাই রেগুলারলি লার্নিং, মানে নিয়মিত শেখার দ্বারা, অ্যান্ড প্র্যাকটিসিং নিউ ওয়ার্ডস, এবং নতুন নতুন শব্দ প্র্যাকটিস করা উচিত। ডিফারেন্ট লার্নিং অ্যাপ্লিকেশনস, ভিন্ন ভিন্ন শেখার অ্যাপ্লিকেশন, অ্যান্ড এক্সটেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ মানে ব্যাপক বা প্রচুর, এবং প্রচুর পড়াশোনা, ভিন্ন ভিন্ন লার্নিং অ্যাপ্লিকেশনস এবং প্রচুর পড়াশোনা ক্যান সিগনিফিকেন্টলি, এটা তাৎপর্যপূর্ণভাবে ইনক্রিজ, বৃদ্ধি করতে পারে ভোকাবুলারিকে বা শব্দ ভাণ্ডারকে, অ্যান্ড বুস্ট কনফিডেন্স, এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে। দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ অলসো ক্রুশিয়াল ফর ইফেক্টিভ কমিউনিকেশন, এবং কারেক্ট প্রোনাউন্সিয়েশন বা সঠিক প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য, অর্থাৎ কার্যকর যোগাযোগের জন্য সঠিক প্রোনাউন্সিয়েশন গুরুত্বপূর্ণ। নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স শুড অ্যাক্টিভলি প্র্যাকটিস স্পিকিং অ্যালাউড, বলা হচ্ছে নতুন ভাষার শিক্ষার্থীদের উচিত অ্যাক্টিভলি সক্রিয়ভাবে প্র্যাকটিস করা স্পিকিংটাকে, অর্থাৎ কথা বলাকে প্র্যাকটিস করা উচিত, এবং কিভাবে বলতে হবে, অ্যালাউড, উচ্চ স্বরে বা জোরে জোরে, মানে যারা নতুন ভাষার শিক্ষার্থী তাদেরকে জোরে জোরে স্পিকিং করা প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড ফলো প্রোনাউন্সিয়েশন গাইডস, এবং উচ্চারণের যে নিয়ম বা নির্দেশিকা রয়েছে সেটাকে অনুসরণ করতে হবে। টু ইমপ্রুভ দেওয়ার প্রোনাউন্সিয়েশন স্কিলস, তাদের উচ্চারণের যে দক্ষতা সেটাকে ইমপ্রুভ করতে। ইন অ্যাডিশন, এছাড়াও রেগুলার প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, নিয়মিত প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস অর্থাৎ উচ্চারণের যে চর্চা, ডেভেলপস উন্নতি করে, কনফিডেন্স আত্মবিশ্বাসকে, ইন স্পিকিংয়ে বা তারা যখন কথা বলবে সেই কথা বলার আত্মবিশ্বাসকে ডেভেলপ করতে পারে নিয়মিত প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিসের মাধ্যমে। দ্য ল্যাঙ্গুয়েজ মোর অ্যাকুরেটলি, মানে ভাষাকে একেবারে অ্যাকুরেটলি মানে অ্যাকুরেটভাবে সঠিকভাবে বলতে তাদেরকে উন্নতি করতে পারে রেগুলার প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। তো এখানে দেখো তারা এটা প্র্যাকটিস করতেছে, আমরাও কিন্তু চেষ্টা করব সব সময় বেশি বেশি প্র্যাকটিস করার জন্য, এবং তোমরা চেষ্টা করবে মাঝে মাঝে গ্রুপ ওয়ার্ক করে কাজ করতে, অর্থাৎ গ্রুপে একেবারে কথা বলা প্র্যাকটিস করতে। তো এরপরে দেখো আমরা দেখব এখান থেকে রোল প্লেয়িং অ্যাক্টিভিটিস, অর্থাৎ ভূমিকা প্লেয়িং কার্যকলাপগুলি, মানে যেই সমস্ত কার্যকলাপ অনেক ভূমিকা পালন করে এই সমস্ত রোল প্লেয়িং কার্যকলাপগুলি প্রদান করে আ সেফ একটি নিরাপদ অ্যান্ড স্ট্রাকচারড এনভায়রনমেন্ট এবং কাঠামোগত বা গঠনগত পরিবেশ ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স, ইংরেজি ভাষা শিক্ষার্থীদের জন্য। কেন? টু প্র্যাকটিস চর্চা করতে, কনভারসেশনাল স্কিলস কথোপকথন দক্ষতা, কথোপকথনের দক্ষতা চর্চা করতে শিক্ষার্থীদের জন্য এমন একটি সেফ এবং কাঠামোগত পরিবেশ তৈরি করে।
বাই ইমিডিয়েটিং রিয়েল লাইফ স্ক্যানারিস। আচ্ছা, স্ক্যানারিস মানে শিল্পকল্প, কিন্তু এখানে পরিস্থিতি। স্ক্যানারিস শব্দের অর্থ এখানে পরিস্থিতি। বাই ইমিডিয়েটিং মানে অনুকরণ করা, অনুকরণ করার দ্বারা, বাস্তব জীবনের পরিস্থিতি অনুকরণ করার দ্বারা। অ্যান্ড এক্সচেঞ্জিং ডায়লগস, এবং ডায়লগ বিনিময় করার দ্বারা। কাদের সাথে? উইথ পেয়ার্স। পেয়ার্স মানে জোড়া বা সাথী বা ফ্রেন্ডস, এদের সাথে ডায়লগ বিনিময় করা এবং বাস্তব জীবন অনুকরণ করার দ্বারা। লার্নার্স শিক্ষার্থীরা ক্যান ইমপ্রুভ, তারা উন্নতি করতে পারে দেওয়ার ফ্লুয়েন্সি, তাদের সাবলীলতা বা তাদের ফ্লুয়েন্সিকে উন্নতি করতে পারে। কনফিডেন্স, তাদের কনফিডেন্সকে উন্নতি করতে পারে। অ্যান্ড অ্যাবিলিটি টু রেসপন্ড স্পন্টিনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়ার যে অ্যাবিলিটি বা সক্ষমতা, সেইটাকেও তারা ইমপ্রুভ করতে পারে। লাইকওয়াইজ একইভাবে লিসেনিং কম্প্রিহেনশন শোনার বা শ্রবণ বোধগম্যতা প্লেস আ ভাইটাল রোল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন কনভারসেশন কনফিডেন্স কথোপকথনের আত্মবিশ্বাসে। মানে কথোপকথন আত্মবিশ্বাসে শোনার যে বা শ্রবণ যে বোধগম্যতা, এইটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্য নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার নতুন ভাষার শিক্ষার্থী মানে এদের উচিত, শুড মানে উচিত, এক্সপোজ প্রকাশ করা, দেমসেলভস তাদের নিজেদেরকে, টু অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস মানে খাঁটি, অথেন্টিক মানে খাঁটি, অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালসের কাছে এদের নিজেকে প্রকাশ করা উচিত। তার মানে অডিও ম্যাটেরিয়ালস থেকে তাদের শেখা উচিত। অডিও ম্যাটেরিয়ালস বলতে সাচ অ্যাজ যেমন পডকাস্ট কি তোমরা জানো, মিউজিক অ্যান্ড মুভিজ, এগুলার কাছে তাদের নিজেকে প্রকাশ করা উচিত। তার মানে এদের কাছ থেকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, মানে এখান থেকে শেখা উচিত। কেন? টু ডেভেলপ উন্নতি করতে, দেওয়ার আন্ডারস্ট্যান্ডিং তাদের বোঝাটা, অফ দ্য ল্যাঙ্গুয়েজ এই ভাষার, অর্থাৎ এই ভাষার যে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝা, এটাকে উন্নতি করতে অডিও ম্যাটেরিয়ালসের কাছে এদেরকে প্রকাশ করা উচিত। ইন ডিফারেন্ট কনটেক্সট ভিন্ন ভিন্ন প্রাসঙ্গিকে, মানে বিভিন্ন প্রাসঙ্গিকে তারা এই কাজটা করতে পারে। এনগেজিং ওয়ানসেলফ ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে এনগেজ মানে নিযুক্ত হওয়া। কোনো ব্যক্তি যখন এনগেজ হবে ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ তার মানে, আচ্ছা টার্গেট ল্যাঙ্গুয়েজ হলো, মনে করো আমাদের মাতৃভাষা কি বাংলা, এটা তো মনে করার মতো কিছু নাই, আমাদের মাতৃভাষা বাংলা। তা এখন মনে করো তুমি ইংরাজি ভাষা শিখতে চাচ্ছ, তাহলে এটা হবে তোমার কাছে তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজ, যেটা তুমি শিখতে চাইবে সেটা টার্গেট ল্যাঙ্গুয়েজ। আমাদের মাতৃভাষা বাংলা, তুমি যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে চাও তখন এটা হবে তোমার কাছে টার্গেট ল্যাঙ্গুয়েজ। তো বলা হচ্ছে এমন একটা টার্গেট ল্যাঙ্গুয়েজে নিজেকে ইনভলভ করা বা এঙ্গেজ করা, অ্যান্ড কালচার এবং সংস্কৃতি, অর্থাৎ কোনো একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ এবং কালচার সংস্কৃতিতে নিজেকে এঙ্গেজ করা বা যুক্ত করা, এই জিনিসটা অ্যাকেলারেটস মানে ত্বরান্বিত করে, এটা ত্বরান্বিত করে কনভারসেশন কনফিডেন্স কথোপকথনের আত্মবিশ্বাসকে। অ্যাকেলারেটস মানে ত্বরান্বিত করা, অর্থাৎ গতি বৃদ্ধি করে কনভারসেশন কনফিডেন্সকে। নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স শুড সিক অপরচুনিটিস টু ট্রাভেল নতুন ভাষার শিক্ষার্থীদের উচিত, সিক মানে খোঁজা, অপরচুনিটিস সুযোগ খোঁজা উচিত, টু ট্রাভেল ভ্রমণের সুযোগ খোঁজা উচিত, পার্টিসিপেট ইন কালচারাল ইভেন্টস এবং সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা উচিত, অথবা ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রামস এবং ভাষা বিনিময়ের যে সমস্ত প্রোগ্রাম সেখানে অংশগ্রহণ করা উচিত। টু প্র্যাকটিস চর্চা করতে, কনভারসেশনাল স্কিলস তাদের কথোপকথনের দক্ষতাকে চর্চা করতে এই সমস্ত জায়গায় তাদের অংশগ্রহণ করা উচিত। ইন রিয়েল লাইফ সিচুয়েশনস বাস্তব জীবনের যে সমস্ত অবস্থা রয়েছে সেখানে। এক্সপোজার টু নেটিভ স্পিকার্স মানে স্থানীয় যে সমস্ত মানে যারা কথা বলে, স্থানীয়ভাবে যারা কথা বলে, স্থানীয় মানুষ, তাদেরকে মানে তাদের কাছে নিজেদেরকে এক্সপোজার করা মানে প্রকাশ করা, অ্যান্ড কালচারাল কনটেক্সট
এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রসঙ্গে মানে বিভিন্ন সাংস্কৃতিক প্রসঙ্গ এবং নেটিভ স্পিকার্সদের কাছে নিজেদেরকে প্রকাশ করা বা এদের কাছে নিজেকে সঁপে দেওয়া, এই জিনিসটা এনহ্যান্স বৃদ্ধি করতে পারে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়াটাকে, অ্যান্ড কনফিডেন্স এবং আত্মবিশ্বাস এবং বোঝাপড়াকে বৃদ্ধি করতে পারে। অলসো এছাড়াও ইট ইজ ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ, এছাড়াও এটা খুব গুরুত্বপূর্ণ টু এমব্রেস মানে আলিঙ্গন করা বা গ্রহণ করা, ইরোর্স ভুলকে গ্রহণ করা গুরুত্বপূর্ণ অ্যাজ পার্ট অফ দ্য লার্নিং প্রসেস মানে শেখার একটি অংশ হিসেবে ভুলকে গ্রহণ করা এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্ড ভিউ দেম এবং তাদেরকে দেখতে হবে মানে এই ভুলগুলা দেখতে হবে অ্যাজ অপরচুনিটিস ফর ইমপ্রুভমেন্ট উন্নতির সুযোগ হিসেবে। মানে মানুষ মাত্রই ভুল, তুমি যখন কোনো একটা ভাষা শিখবে তখন অনেক ভুল হতে পারে। এখন এই ভুলটা হচ্ছে তার মানে তুমি যে পারবা না বিষয়টা এমন নয়, এই ভুলকে গ্রহণ করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ভুলকে ইমপ্রুভমেন্টের একটি সুযোগ হিসেবে দেখতে হবে। বাই অ্যাডাপ্টিং আ পজিটিভ মাইন্ডসেট একটা ইতিবাচক মাইন্ডসেট বা মন মানসিকতা তৈরি করা এবং এইটা অ্যাডাপ্ট করার দ্বারা অ্যান্ড লার্নিং ফ্রম মিস্টেক্স এবং ভুল থেকে শেখার দ্বারা লার্নার্স শিক্ষার্থীরা ক্যান তারা ওভারকাম করতে পারে দেওয়ার ফেয়ার তাদের ভয়কে, অ্যান্ড বিকাম মোর কমফর্টেবল এবং হতে পারে অধিকতর আনন্দকর বা হতে পারে অধিকতর আনন্দময় বা তারা কমফর্টেবল আরাম বোধ করতে পারে বা তারা ভালো কিছু ফিল করতে পারে। এঙ্গেজিং ইন কনভারসেশনস যখন তারা কথোপকথনের মধ্যে নিযুক্ত হবে বা যুক্ত হবে তখন। এঙ্গেজিং ইন কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস অর্থাৎ যে সমস্ত অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ যেখানে এঙ্গেজ হলে যুক্ত হলে আমাদের কনফিডেন্স বা আত্মবিশ্বাসকে বৃদ্ধি করবে বা গড়ে তুলবে, এমন অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হওয়া এই জিনিসটা ক্যান হেল্প সাহায্য করতে পারে নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স নতুন ভাষার শিক্ষার্থীদের ওভারকাম করতে দেওয়ার কনভারসেশনাল অ্যাংজাইটিস তাদের কথোপকথনের যে উদ্বিগ্নতা বা দুশ্চিন্তা সেটাকে ওভারকাম করতে সাহায্য করতে পারে। জয়েনিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস এবং ভাষার যে সমস্ত ক্লাব রয়েছে সেখানে যোগদান করা, পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট এবং অংশগ্রহণ করা ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট অর্থাৎ ভাষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, অথবা ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশনস ছোট প্রেজেন্টেশন বা উপস্থাপন ডেলিভার করে যখন এটা হবে অর্থাৎ কোন একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে যুক্ত হবে অথবা ভাষার যে সমস্ত প্রতিযোগিতা রয়েছে সেখানে অংশগ্রহণ করবে এবং শর্ট প্রেজেন্টেশন দিবে ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তুমি যেই ভাষাটা শিখতে চাচ্ছ তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে রয়েছে ইন ইংলিশ, মনে করো তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখন এই ইংলিশকে তুমি যখন ভালো করে শিখতে চাইবে এর জন্য তোমাকে কি করতে হবে, জয়েনিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস মানে বিভিন্ন ক্লাবে যোগদান করতে হবে যেখানে ইংলিশটা চর্চা হয়, পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট অথবা ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশনস সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেওয়া ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ওই ল্যাঙ্গুয়েজের অর্থাৎ ইংলিশের। এই জিনিসটা ক্যান গ্রাজুয়ালি এটা ধীরে ধীরে বুস্ট বৃদ্ধি করবে কনফিডেন্স আত্মবিশ্বাসকে। মানে তুমি যেই ভাষাটা শিখতে চাইবে সেই ভাষার জন্য তোমার বিভিন্ন ক্লাবে যোগদান করতে হবে, এরপরে বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতে হবে, এছাড়াও তোমাদেরকে কি করতে হবে, শর্ট প্রেজেন্টেশন দিতে হবে মানে ছোট ছোট বক্তব্য প্রদান করতে হবে। তখন তোমাদের আত্মবিশ্বাস বা কনফিডেন্সকে বুস্ট করবে, বুস্ট মানে বৃদ্ধি করা। অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি সেলিব্রেটিং স্মল অ্যাচিভমেন্টস মানে তুমি যে এই যে মানে ছোট ছোট জিনিস অর্জন করবে এইটাকে সেলিব্রেট করে, অ্যান্ড অ্যাকনলেজিং প্রোগ্রেস এবং তোমার যে উন্নতি হচ্ছে এইটাকে স্বীকার করে এবং এই জিনিসটা করা অর্থাৎ এটার পাশাপাশি তুমি যে বিভিন্ন ক্লাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এখান থেকে তুমি যে অর্জনটা করবে এইটাকে সেলিব্রেট করে এবং তুমি যে উন্নতি অর্জন করেছো এইটা স্বীকার করা ইজ এসেনশিয়াল, এটা একটা
কার্যকর বা গুরুত্বপূর্ণ ফর সাস্টেইনড মোটিভেশন, টেকসই অনুপ্রেরণার জন্য। মানে তোমার এই ভাষাকে আরও বেশি মোটিভেট করতে তুমি এগুলা সেলিব্রেট করো, মানে তুমি যেটা অর্জন করেছো সেটাকে সেলিব্রেট করো এবং তুমি যে উন্নতি করতেছো এটা স্বীকার করো। দে শুড কাল্টিভেট পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স। পারসিস্টেন্স মানে অধ্যাবসায়, আর পেশেন্স মানে ধৈর্য। এবং তাদের অবশ্যই কাল্টিভেট করতে হবে, মানে চাষ করতে হবে ধৈর্য এবং অধ্যাবসায়। চাষ করতে হবে মানে তাদের ধৈর্য ধরতে হবে এবং অধ্যাবসায় করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, এবং বুঝতে হবে যে প্রোগ্রেস উন্নতি, প্রোগ্রেস মানে উন্নতি, প্রোগ্রেস মে কাম গ্রাজুয়ালি, প্রোগ্রেস বা উন্নতি আসে ধীরে ধীরে, এইটাও বুঝতে হবে। এই জন্য তোমাদেরকে কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। মোর এভার, যাই হোক, লার্নার্স শুড নার্সার, নার্সার মানে লালন পালন করা। শিক্ষার্থীদের উচিত লালন পালন করা আ পজিটিভ মাইন্ডসেট, একটা ইতিবাচক মনোভাব বা ইতিবাচক মাইন্ডসেট তাদের লালন পালন করতে হবে। রিপ্লেসিং সেলফ ডাউট, এবং তাদের যে আত্মসন্দেহ এটাকে রিপ্লেস করতে হবে, মানে এটার মধ্যে রিপ্লেস আনতে হবে উইথ অ্যাফার্মেশনস, অ্যাফার্মেশনস দিয়ে মানে হ্যাঁ বোধক দিয়ে, মানে নেগেটিভ সব কিছু বাদ দিয়ে পজিটিভ জিনিস তোমাদের মাইন্ড সেটের মধ্যে বসাতে হবে। অ্যান্ড ভিজুয়ালাইজিং, এবং কল্পনা করতে হবে সাকসেসফুল কনভারসেশনস, সফলকাম কথোপকথনের, মানে তুমি যে একদিন ইনশাল্লাহ সফল হবে এটাও তোমাকে দেখতে হবে। বিল্ডিং আ স্ট্রং বিলিফ, একটা শক্তিশালী বা দৃঢ় বিশ্বাস স্থাপন বা তৈরি করা। ইন ওয়ান্স অ্যাবিলিটিস, কারোর ক্ষমতার মধ্যে। এই জিনিসটা এনহ্যান্স করে, বৃদ্ধি করে কনফিডেন্স, আত্মবিশ্বাসকে, অ্যান্ড এনকারেজেস, এবং উৎসাহ দেয় আ মোর রিল্যাক্সড, অধিকতর আরামপ্রিয় হতে, মানে আরামে থাকতে উৎসাহ দেয়। অ্যান্ড ফ্লুয়েন্ট কমিউনিকেশন স্টাইল, এবং কথোপকথন বা যোগাযোগের যে স্টাইল বা ধরন এটাকে সাবলীল করতেও কি করে? এনকারেজ করে বা উৎসাহ প্রদান করে। আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র এইটুকু পড়লে ইনশাল্লাহ এটা কমপ্লিট হবে। তো তোমরা অনেকেই খুবই ধৈর্য নিয়ে দেখতেছো, যারা ভিডিওটা দেখতেছে আমি মনে করি তাদের প্রচুর পরিমাণে ধৈর্য রয়েছে, নাহলে এত বড় ভিডিও যাদের শুধুমাত্র শেখার এবং জানার আগ্রহ রয়েছে তারাই দেখবে। এবং যাদের এত কিছু জানার আগ্রহ নাই তারা কি করবে? তারা এই যে এখানে যে ম্যাচিংটা রয়েছে এই ভিডিও তারা দেখবে, কারণ তাদের টিচাররা এটা কাজ দিবে, তারা এটা দেখে তাদের টিচারকে এটা জমা দিবে। তো এইভাবে কিন্তু কোনো কিছু শেখা যায় না। সুতরাং অবশ্যই আমি আশা করতেছি তোমরা প্রত্যেকেই পুরো ভিডিওটা দেখতেছো। তো দেখো, পরিশেষে ইন কনক্লুশন, উপসংহারে, স্টুডেন্টস শিক্ষার্থীদের হ্যাভ ম্যানি অপশনস, অনেক অপশন রয়েছে, অনেক উপায় রয়েছে, টু সলভ সমাধান করার দ্য প্রবলেম এই সমস্যাটি, মানে তাদের যে মুখে জড়তা বা তাদের যে ফ্লুয়েন্সি নাই এই সমস্যাকে সমাধান করতে অনেক উপায় রয়েছে। অফ অ্যাভয়েডিং কনভারসেশনস অ্যান্ড সাবসেকুয়েন্টলি ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স। অফ অ্যাভয়েডিং কনভারসেশনস মানে কথোপকথনকে এড়িয়ে যাওয়ার যে সমস্যা, এই সমস্যার সমাধানের অনেক অপশন রয়েছে। অ্যান্ড সাবসেকুয়েন্টলি ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স, এবং পরবর্তীতে, সাবসেকুয়েন্টলি মানে পরবর্তীতে ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স মানে কথোপকথনের যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস এইটাকে সলভ করতে বা এইটাকে উন্নতি করার অনেক উপায় স্টুডেন্টদের জন্য রয়েছে। চুজিং টু ওয়ার্ক থ্রু দিজ সলিউশনস, এই সমস্যাগুলির মাধ্যমে কাজ করা বেছে নেওয়া, মানে যে সমস্ত অপশন রয়েছে এর মধ্যে তারা যেটা মনে করবে আমার জন্য ভালো, এই সমাধানগুলি বেছে নেওয়ার মাধ্যমে কাজ করা। উইল হেল্প স্টুডেন্টস, এটা শিক্ষার্থীদেরকে সাহায্য করবে ইমপ্রুভ দেওয়ার ইংলিশ স্কিলস, তাদের ইংরেজি স্কিলসকে ইমপ্রুভ করতে বা উন্নতি করতে। অ্যান্ড হেল্প দেম বিল্ড স্ট্রঙ্গার রিলেশনশিপস উইথ আদার্স, এবং সাহায্য করবে তাদেরকে বিল্ড মানে তৈরি করতে স্ট্রঙ্গার শক্তিশালী সম্পর্ক উইথ আদার্স অন্যদের সাথে। সেন্স কারণ, কনভারসেশনস আর পার্ট অফ এভরিডে লাইফ, কারণ কথোপকথন হলো
জীবনের প্রতিদিনকার জীবনের একটি অংশ অ্যান্ড ক্যান নট বি এন্টারলি অ্যাভয়েডেড, এবং এটা পুরোপুরিভাবে আমরা এড়াতে পারি না। ইট ইজ বেটার টু কনকেয়ার ফেয়ার, সুতরাং ইট ইজ বেটার, এটা খুব ভালো, টু কনকেয়ার জয় করা, ফেয়ার ভয়কে, মানে এর থেকে ভালো ভয়কে জয় করা, থ্রো প্রিপারেশন দ্যান টু লিমিট সেলফ এক্সপ্রেশন, তাদের নিজেদেরকে কম প্রকাশ করার থেকে কী করতে হবে, তাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং ভয়কে জয় করতে হবে। ওয়েদার, যাই হোক, লার্নার্স, শিক্ষার্থীরা আর টকিং, তারা কথা বলে বা কথা বলতেছে, টু আ সুপারভাইজার, একজন সুপারভাইজারের সাথে, আ ক্লাসমেট, একটা বন্ধুর সাথে বা একজন ফ্রেন্ডের সাথে, আ রুমমেট, একজন রুমমেটের সাথে, অ্যান্ড আ ফ্রেন্ড, এবং একজন বন্ধুর সাথে, অর আ ফ্যামিলি, এবং পরিবারের সাথে। মানে যাই হোক, শিক্ষার্থীদের কিন্তু এই সমস্ত মানুষের সাথে কথা বলা লাগে, এবং তারা যার সাথেই কথা বলুক না কেন, দে উইল ফিল এম্পাওয়ার্ড, তারা শক্তি অনুভব করবে। কিসের? টু বি বেটার কনভারসেশনাল পার্টনার্স, মানে ভালো কথোপকথনের পার্টনার হতে, মানে যখন তারা কারোর সাথে কথা বলবে, তারা এর সাথে কথা বলে খুবই ভালো ফিল করবে। বাই অ্যাড্রেসিং দ্য ইস্যুস, এই সমস্যাকে অ্যাড্রেস করে বা এই সমস্যার সমাধানের দ্বারা, দে হ্যাভ অ্যান্ড ইমপ্লিমেন্টিং প্র্যাকটিক্যাল সলিউশনস, এবং বাস্তব সমাধানগুলি প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে, এডুকেটরস অর্থাৎ শিক্ষাবিদ অ্যান্ড স্টুডেন্টস এবং শিক্ষার্থীরা উভয়ই ক্যান ওয়ার্ক টুগেদার, তারা একত্রে কাজ করতে পারে, টু ফোস্টার, এবং লালন পালন করতে পারে বা লালন পালন করার জন্য তারা একত্রে কাজ করতে পারে, আ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, একটি সহায়ক, কন্ডিউসিভ মানে সহায়ক বা অনুকূল পরিবেশ, ফর বিল্ডিং কনভারসেশন অ্যান্ড কনফিডেন্স, কনভারসেশন তৈরি এবং আত্মবিশ্বাস তৈরির জন্য তারা কি করতে পারে, আ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারে। কন্ডিউসিভ মানে সহায়ক পরিবেশ বা অনুকূল পরিবেশ তারা তৈরি করতে পারে একত্রে কাজ করার মাধ্যমে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কি করব, এখান থেকে তোমাদের যে কাজটা রয়েছে সেটা ইনশাল্লাহ করব।